আজকে আমি ক্লাস 9ম শ্রেণীর অর্থাৎ 9 ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বা বেসিক কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটা ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজ আঁকি। এটা এ ধরি, এটা বি, এটা সি। তো এটা আমরা সমকোণ। আমাদের মনে রাখতে হবে যে এখানে এইটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা সমকোণী, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা। এটাকে আমরা ধরব অতিভুজ বলবো। এটা হচ্ছে অতিভুজ। আর এটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। এটাকে আমরা লম্ব ধরব। আর ভূমি, এটাকে বলবো ভূমি অথবা সংলগ্ন কোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বাহু আছে, আমরা দেখতে পাচ্ছি তিনটা। এই তিনটার আমাদের সম্পর্ক যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে থিটা কোণের বিপরীত বাহু থাকবে যেটা, সেটাকে লম্ব। আর সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা অতিভুজ। আর থিটার সাথে যে কোণটা, যে বাহুটা শুয়ে থাকবে বা লেগে থাকবে, সেটাকে আমরা বলবো ভূমি বা সংলগ্ন বাহু। তো এখন এটা বিভিন্ন রকম হতে পারে। এখন কোণ যদি এইখানে তৈরি হয় থিটা কোণ যদি এখানে হয়, তাহলে আমাদের আসলে সম্পর্কটা কেমন হবে? তাহলে আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, এটা ঠিক আছে অতিভুজ। তাহলে এটা অতিভুজ ঠিকই হচ্ছে, তাই না? তো এখন অতিভুজ, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারছি? এটাকে আমরা বলছি লম্ব। আর এর সঙ্গেই কিন্তু লেগে আছে এটা, তাহলে এটাকে আমরা তখন ভূমি ধরব। আমাদের যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে ত্রিকোণমিতি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে তোমরা করতে পারবে। এখন আসি যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো যাওয়ার আগে আমরা ছোট্ট একটা কথা বলি যে পিথাগোরাসের উপপাদ্য যে সূত্রটা, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে অতিভুজ দেওয়া আছে, এই অতিভুজটা এই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে সূত্রটা হচ্ছে এমন যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই সূত্রটা আমরা যদি মনে রাখি, তাহলে এখান থেকে আমরা লম্ব, ভূমি, অতিভুজ যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে আমরা অতি সহজেই মানগুলো বের করতে পারবো।